আমরা আজকে দেখবো যে পেজ সেটআপ করার নিয়ম, পেজ সেটআপ কিভাবে করা হয়। আমরা প্রথমে ইউসিএস আইকনটাকে আমরা অফ করব। এটা অফ করার নিয়মটা কি? আমরা প্রথমে যাব ভিউ, ভিউ থেকে ডিসপ্লে, ডিসপ্লে থেকে ইউসিএস আইকন, আইকন থেকে অরিজিনে যাওয়ার পর এটা অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পর আমরা ডাইমেনশনে যাব, ডাইমেনশনে যাওয়া আছে, এখান থেকে ডাইমেনশনে ক্লিক দিলে ডাইমেনশনটা আসবে। হয়তোবা আপনি ডি এন্টার দিলেও ডাইমেনশনটা আসবে। আমরা ডাইমেনশন থেকে যাবো মডিফাই, মডিফাই থেকে আমরা যাবো লাইনাস, লাইনাস থেকে এখানে বাইলিয়ার করে দেবো সবগুলো। তারপর যাবো স্যাম্পলস অ্যারো, অ্যারো থেকে আমরা আর্কিটেক্ট দিব। ইঞ্জিনিয়ার না থাকলে আমরা আর্কিটেক্ট দিতে হবে। এখানে অ্যারো সাইজটা আমরা দিব যে 6 বা 10 দিলে হবে, এটা যার যার মতন। টেক্সট হাইটে বাই লেয়ার, এখানে আমরা ফিট, ফিটে চেঞ্জ করা লাগবে না, প্রাইমারি ইউনিটস, এখানে আমরা ইঞ্জিনিয়ারিং 0 ফিট 0 ইঞ্চি। এখানে আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, আমরা ওকে দিতে পারি। ওকে দেওয়ার পর আমরা সেট কারেন্সি দুইবারে ক্লিক করব, ক্লোজ। তারপর আমরা যাবো ইউনিটস, ইউনিটস কিভাবে যেতে হবে। ইউনিটস যাওয়ার নিয়ম হচ্ছে আমরা ফরম্যাট থেকে ইউনিটসেও যেতে পারবো, হয়তো আমরা ইউ অ্যান্ড ডাবল এন্টার দিলে ইউনিটসে চলে যাব। এখানে আমরা ইঞ্জিনিয়ারিং, এখানে 0 ফিট 0 ইঞ্চি, এখানে ইঞ্চি দিতে হবে। তারপর এখানে আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, তাহলে ওকে। আমরা তারপর এখন যাবো ড্রাফটিং, ড্রাফটিং আমরা টুল বার থেকে ড্রাফটিং এ যেতে পারি। ড্রাফটিং এভাবে যাওয়া যায়, হয়তো আমরা ডি আর এন্টার, ড্রাফটিং ডি আর এন্টার, ড্রাফটিং এ ডি আর এন্টার দিলে হবে। আমরা ড্রাফটিং এ যাব, ড্রাফটিং এ যে আমরা অল ক্লিন দিব আর সিলেক্ট অল দিয়ে আসবো, ওকে। আমরা এখানে আমাদের মাউস একটা পয়েন্ট, পয়েন্টটা আমরা যে কোনো একটা পয়েন্ট দিতে পারি, এটা আমি আপনাদেরকে দেখাই। পয়েন্ট স্টার, এখানে আপনি যে কোনো একটা পয়েন্ট আপনার মন মতো দিতে পারেন। আমি এটা চয়েস করলাম, আপনার যার যেটা মন চায় সেটা চয়েস করতে পারেন। এটাই। এখন আমরা দেখবো যে ফেস সেটআপ কি হয়েছে কিনা। তার জন্য আমরা এল এন্টার, এল এন্টার দিয়ে আমরা দেখবো যে এখানে আমরা লাইনটাকে কিভাবে সোজা করতে হবে। লাইনটাকে সোজা করার জন্য আমরা F8 চাপবো, F8 চাপার পর লাইনটা সোজা হয়ে যাবে, লাইনটা সোজা হয়ে যাবে, লাইনটা সোজা হয়ে গেল। এখন আমরা ধর আমরা 30 ফিট দিলাম, 30 ফিট এন্টার। লাইনটাকে আমরা ছোট করব, মানে কি এটাকে জুম করব, মানে জুম করব, আর ই ডাবল এন্টার, ছোট হয়ে গেছে, আরো ছোট হবে, আর ই ডাবল এন্টার। হয়তো আমরা এ জেড এন্টার, এ ডাবল এন্টার দিলেও এরকম ছোট হবে। আমরা যেটা যার মতো সুবিধা, আর ই ডাবল এন্টার দিলে আরো ছোট হবে। লাইনটাকে আমরা এইভাবে ছোট করতে পারি। আমরা এই জায়গা, এখানে যে আমরা বিভিন্ন লেয়ার ক্রিয়েট করতে পারি। লেয়ারে মনে করেন লেয়ারের মানগুলো আমরা, লেয়ার সাইজটা যে 20 দিলাম। আমরা যে কোনো লেয়ার মানে কি ক্লিক করতে পারি, মানে কি ক্রিয়েট করতে পারি, তৈরি করতে পারি। এখানে আমরা লাইন, উইন্ডো, ডোর এগুলোর নাম দেখার পর, এগুলোর নাম মানে এগুলো আমাদের ইউজ করা হয়, ইউজ করে ব্যবহার করতে পারি আমরা এখান থেকে এখানে। তা আমরা ওকে দিব। তা আমরা এই ফাইলটাকে কিভাবে সেভ করব। সেভ করার জন্য আমরা আসেন, আমরা ফাইলসে যাব, ফাইলসিস থেকে সেভ, সেভ অপশন, সেভ থেকে আমরা কোন জায়গায় ফাইলটাকে সেভ করবো, আমরা ডকুমেন্টে সেভ করলাম ফাইলটাকে। ফাইলটার নাম দিল আমরা
এ বি সি ডি একটা নাম দিয়ে আমরা সেভ করবো ফাইলটা সেভ হয়ে গেল। আমরা একটা জিনিস ডোর ডোর অ্যাসাইন করা নিয়ম, ডোর কিভাবে আমরা অ্যাসাইন করব। আমরা একটা লাইনের কালার দিলাম, মানে ওয়ালে একটা কালার দিয়ে ডোরটা আমরা লাইন লাইনে ধরে আমরা একটা কালার নিলাম। ওকে, মানে 10 কিভাবে অ্যাসাইন করতে হয় আমরা এটা একটু বাড়তি দেখা দিচ্ছি। এল এন্টার, 3 এন্টার, 5 এন্টার, 2 এন্টার, 2 এন্টার, 1 এন্টার, 3 এন্টার। এটাকে সিলেক্ট করার পর আমরা কপি করবো, সিও এন্টার। কপি করার পর আমরা 3 ফিট 4 ইঞ্চি একটা দূরত্বে আমরা নিয়ে নিয়ে গেলাম। এটাকে আমরা মিরর করব, এমআই এন্টার, কপি করাবো, সিলেক্ট করাবো। আমরা এই জায়গায় দেখবো যে 3 ফিট 4 ইঞ্চি আছে কিনা, থাকলে তো ওকে, নইলে 3 ফিট 4 ইঞ্চি করবে। 3 ফিট 4 ইঞ্চি আছে, তার মানে ওকে। তো আমরা এখানে কি করব, লাইন নাম টানবো, এল এন্টার, ও এন্টার, 2 এন্টার। আমরা এখানে কি করব, এক্সট্রুড করব, ই এক্স ডাবল এন্টার, এক্সট্রুড, এক্সট্রুড করতে হবে। এক্সট্রুড করার পর সি এন্টার, সি এন্টার প্রেস করবো, একটা সার্কেল নিব। সার্কেল নেওয়ার পর এটার সাথে আমরা মিল করে দেবো, মানে কি এটার সাথে আমরা মিল করে নিব। মিল করে নেওয়ার পর আমরা অপ্রয়োজনীয় অংশগুলো আমরা কেটে ফেলবো, টি আর ডাবল এন্টার। এই তো আমাদের হয়ে গেল একটা দরজা। দরজা এভাবে ক্রিয়েট করতে হয়। দরজার সাইজ, দরজার সাইজ কতটুকু হয়, 3 ফিট 4 ইঞ্চি হয়, বা বাথরুমের দরজার সাইজ হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি হয়। আজকের জন্য আমরা আজকের জন্য আমরা এতটুকুই রইল। আজকের জন্য আমরা এতটুকু রইল।